ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাত তুলে কোন ওরে জীবন গুনায়। আলোচনা কি করবো? আমার দুটা কথা শুনে বক্তা আমরা সন্ধান পাইছি, এই বক্তার পদাচরণ আরো আমাদের এলাকায় হইব, আমরা তাকে আরো পাই, দেখতে চাই, চাই কি চাই না? তার আওয়াজ যেমন, তার আওয়াজ, বয়সটাও ভালো, গলাটাও সুন্দর, আল্লাহ তার এলেমের মাদ্দা, ওয়াজের মাদ্দা, হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেও। ওয়াজ হইল বরের কথা, চেহারা দেখলে তো একটা মানুষ হেদায়েত হয়ে যায়, সুন্দর একটা চেহারার মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বাজার? শুনেন একটা কথা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে যারা ঈমানদার, এর সামনে যখন কোরআনের আলোচনা হয় ঈমান বাড়িয়ে যায়। পরে একটা কথা কয় কি, রাত যাক দিন যাক, নদী হোক সাগর হোক, আমরা আল্লাহ ছাড়তাম না। যেমন আপনারা কইতুন যে সারা রাত ফোন ব্যাপার রাজি আসুন না, নাই কারণ আপনারা ইমান বাড়িয়ে গেছে। এখন একটা কথা আছে হ্যাঁ, সেটা হইল এই ওয়াজের কারণে যদি একটা মানুষের সজর যায় তাহলে বড় জবটা দেওয়ান লাগবো এই কয়জন হুজুরে, এই হুজুরের দেওয়ান লাগবো। কারণ হাজারো মাহফিল দেয়া একক তো ফজর গেলে এটার পূরণ হবে না, হবে না, হবে না। দুনিয়ার মানুষ রে, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, আসিম ইবনে আসাবেদ বাজান কি কয় জানেননি? ডাক দিয়া কয়, ও কাফের মুশরিকের দল, আমরা জীবন দিতে রাজি, কারণ আমাদের রক্ত মাটিতে পড়ার আগে আমরা জান্নাতি হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানরে আসিম ইবনে সাবেত কয়, আমার রক্ত মাটিতে পড়ার আগে আমি জান্নাতি হয়ে যাব। জোরে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে তো একদিন না একদিন আমি আসিম ইবনে সাবেত দুনিয়া থেকে চলে যাব, তো তোমাদের তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে আমি মারা যাব। আমি ধন্য, কারণ আমি জান্নাতি হয়ে যাব। আমার রক্ত মাটিতে পড়ার আগে আমি জান্নাতি হয়ে যাব। বাজানরে, ওই কাফের মুশরিকের দল দেখেন কত নিষ্ঠুর নির্দয়া, বাজানরে কত জালেম দেখেন। তারা হঠাৎ করে বাজান কয়েকটা তীর বাজান আসিম ইবনে বাজান সাবেতের কাছে বাজান নিক্ষেপ করলেন, ওনার গায়ের মধ্যে নিক্ষেপ করলেন। ওনার বুকটা জাজরা হয়ে গেছে। উনি চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে আমি এক্ষুনি আসতেছি। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও। আল্লাহ গো, তুমি আমারে ধৈর্য দাও। তোমার বান্দা জাতি তোমার সাথে মিলন হতে পারে। জোরে কোন মারহাবা। তোমার বান্দা তোমার কাছে আসতেছে। এরে বাজান রে, কাফের মুশরিকরা আসিম ইবনে বাজান সাবেতের বাজান বুকটা ধাজরা করে দিয়েছে বাজান। উনি ওই পাহাড় থেকে নিচে পড়ে গেলেন। এরপর আরেকজন সাহাবী দাঁড়ালেন, উনিও বলে, আমি তোমাদের কাছে মাথা নত করব না, আমি দুনিয়ার মানুষের কাছে মাথা নত করব না, আমি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। বাজান রে, ওই বাজান দ্বিতীয় নাম্বার সাহাবী বাজান, ওনার বাজান বুকটা ধাজরা করে দিল বাজান। ওনার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে, আর শুধু মুখের মধ্যে আহাদ 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 বাজান, একমাত্র আল্লাহর শব্দ বাজান, কালমার শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান রে, সকল সাহাবায়ে কেরাম বাজান ডাক দিয়া কই, তোমরা আমাদের মেরে ফেলো, তবুও তোমাদের কাছে মাথা নত করব না। এখন আমি হাত কাজদার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন মানুষ যদি বলে তোমরা আমারে খোদা মানো, তোমাদেরকে টাকা পয়সা দিব, তোমাদেরকে ধন দৌলত দিব, আচ্ছা কোন তো আপনারা কি তাকে খোদা মানবে? ডান হাত তুলে কোন আমাদের খোদাকে, ডান হাত তুলে কোন আমাদের খোদাকে।
বাজানডই খোদা ছাড়া কোনো মানুষের কাছে আমরা মাথা নত করব না। দুনিয়ার মধ্যে তো একদিন মরণ হবে, কথা কয় না বাজান, মোহাব্বত নিয়ে বসে যান একমাত্র ইসলামের জন্য বাজান, একমাত্র আমার দয়াল নবী মায়ার নবীর জন্য। বাজান রে, সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে শহীদ করে দিয়েছে। তো আমি কি যেন বলছিলাম বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, দাজ্জাল তো আমাদের দুনিয়ার মধ্যে আসবে, আসার পর বলবে তোমরা আমারে খোদা মানো, তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে ধন সম্পদ দিব, আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে চাকরি দিব, আমি তোমাদেরকে ধন দৌলত দিব। আচ্ছা রাখুন তো, আপনারা কি দাজ্জালকে খোদা মানবে? ডান হাত তুলে কোন খোদা মানবেন? আমাদের খোদাকে। ডান হাত তুলে কোন আমাদের খোদাকে। পৃথিবীর ঝড় তুফান আসুক বাজার, মরে গেলে মরে যাব, তবু আমরা এক আল্লাহর উপর বিশ্বাসী। হাত তুলে কোন ঠিক না বেটে? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কোন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। বাজান রে, ওই আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু, ওই আল্লাহর কোনো শরীক নাই, লা মিসলা লাহু, ওই আল্লাহর কোনো মিসিল নাই। বাজান, এই কথাটা বলে আমি শেষ করব বাজান। 7 জন সাহাবী বাজান দুনিয়া থেকে চলে গেছে, আর মাত্র 3 জন সাহাবী বাজান রে। এই 3 জন সাহাবীর মধ্যে একজনের নাম হলো হযরতে খুবাইব। আল্লাহু আকবার কোন, সহিহ বুখারীর হাদিস। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঁচে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বেঁচে আছেন। ওনার আব্বার নাম হলো যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে কোন মারহাবা। হযরতে যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। ইনি বাজান আর একজন সাহাবী বেঁচে আছেন, 3 জন মোট বেঁচে আছে। এখন কাফের মুশরিকের দল কয়, ও সাহাবায়ে কেরাম আপনারা নিচে আসেন। ওনারা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। ওনারা ডাক দেয়া কয়, কাফের মুশরিকের দল, তোমাদের কি অন্তরে আল্লাহর খৌফ নাই? তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমরা কি জানো না এক আল্লাহ তোমাদের এই বর্বরতা দেখতেছে? তোমরা যে সাহাবায়ে কেরাম কি অন্যায়ভাবে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে দিলে, তোমরা যে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিলে, তোমাদের কি জাহান্নামের ভয় নাই? তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই? এই কথা বলার পরে বাজান কাফের মুশরিকরা কয়, আপনারা নেমে আসেন, আমি আপনাদেরকে কিছু করব না। কাফের মুশরিকরা তো বাজান দিলে এক কথা বলে, মুখে এক কথা বলে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বাদো দালান ঘর রে মন আমার, কেন বাদো দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবাই রবে, তুমি যাবে চলে। ঠিক কি না? ওরে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবাই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বলেন বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাদো দালান ঘরে মন আমার, কেন বাদো। একদিন মাটির ভিতরে হবে গরে
মন আমার কেন বাদো দালান গর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার হাত কাজলার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, বলেন তো দেখি আমাদের মৃত্যুদাতাকে? ডান হাত তুলে কনকে? আমাদের বাঁচানেওয়ালাকে? আল্লাহ সাগরের অতল গহ্বর থেকে বাঁচাতে পারেনি? দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, সৃষ্টির ক্ষমতা যেখানে শেষ, স্রষ্টার ক্ষমতা সেখান থেকে শুরু। কথা কোন ঠিক কিনা? বাজানদি ও আমার হাত কাজলার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, নওজওয়ান যুবক, আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ও নিয়ামতপুরের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, ও হাতকাজলার মানুষ, অনেক সময় আপনি ফেসবুকের মধ্যে সময় কাটিয়েছেন, অনেক সময় আপনি মিথ্যার মধ্যে লিপ্ত ছিলেন, অনেক সময় আপনি গীবতের মধ্যে ছিলেন, অনেক সময় আপনি সমালোচনার মধ্যে ছিলেন, অনেক সময় আপনি খারাপ কাজে লিপ্ত ছিলেন। আজকে একটু কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহকে ভয় করে জান্নাতের বাগানে বসে যান, হয়তো আজকে জান্নাতি হয়ে যাবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, বেশি কষ্ট দিব না, কষ্ট হবে আপনাদের, একটু মহব্বতে বসবেন বাজান। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। পৃথিবীর জমিনে বাজান হারুত বলেন, মারুত বলেন, ফেরাউন বলেন, বাজান রে আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারে নাই। তাই আমিও বলি, আমি আপনিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না। কেন রে বাজান অহংকার থাকবি? কেন রে বাজান এত তাকাব্বুরি থাকবি? কেন রে আমাদের মুসলমানদের মধ্যে হিংসা হিংসি থাকবে? কেন রে মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি থাকবে? আচ্ছা কোন তো আমাদের প্রভুকে? ডান হাত তুলে কোন কে? আমাদের প্রভু হলো আল্লাহ। আমাদের মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরে বাজান আমাদের কুরআন এক, কেন আমাদের দলাদলি বাজান? আসুন আমরা যদি সবাই এক কাতারে চলে আসি, মনে রাখবেন ওই ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের দেখে মুসলমানদের দেখে পলায়ন করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আজকে বাজান আমাদের মধ্যে ঝগড়াঝাটি, আজকে আমাদের মধ্যে দলাদলি, আজকে আমাদের মধ্যে মারামারি, আজকে আমাদের মধ্যে গালাগালি। ও মুসলমান, ও বাজান, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দারি বান্দারি, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা মিঠা বইনের জমিনে থাকো, তোমরা হাওরের মধ্যে থাকো, তোমরা রাস্তার মধ্যে থাকো, তোমরা কিশোরগঞ্জের জমিনে থাকো, তোমরা দুবাইয়ের জমিনে থাকো, তোমরা সৌদি আরব থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, আজরাইল কিন্তু একদিন তোমার আমার রূহটা কবজ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তখন আপন হবে দয়াল নবী, মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য কয় বাজান, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান রে হাসরেও নবী, মিজানেও নবী, বাজান কবরেও নবী। বাজান আপনি তো ঈমান এনেছেন, নবীকে মহব্বত করেন, একটু আমলটা বাড়ান, আপনার মর্যাদা বৃদ্ধি করবে কে? ডান হাত তুলে কোন কে?
এই জন্য বলে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাত তুলে কোন ঠিকটা বেটে ওরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। হাত তুলে হাত তুলে ওরে শেষে বুঝলাম এই দুনিয়ার বনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো নি? ডান হাত তুলে কোন থাকতে পারবো নি? যারা আওয়াজ করেন না, আমি মনে করব আপনাদের সাথে আজরাইলের কথা হয়। বাজান রে, আজরাইল আমাকে আপনাকে কল করে আসবে না। আজরাইল যখন আসবে, আপনার মরণ যদি বাজান হাওরের মধ্যে থাকে, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবি। আপনার মরণ যদি মসজিদের মধ্যে হয়, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি কিশোরগঞ্জের বাজারের মধ্যে হয়, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করবে। কেউ বাজান এই মরা থেকে বাঁচতে পারবে না। জানেননি আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের বিষয়ে বলে গেছেন বাজান। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও বন্ধু, আপনি দুনিয়া থেকে পর্দা বরণ করবেন, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আপনার উম্মত দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে বাজান কোন ব্যক্তি বাজান দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করে নিবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বাজান। ওনার বরাতে আমি হাদিসটা পেয়েছি, সহিহ বুখারী শরীফের হাদিস। যদি ভুল হয় গুগলে সার্চ দিয়ে দিবেন, দরকার হয় বাংলা সার্চ দিবেন। বাজান রে, হযরতে আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনকমন কথা বাজান। এখনো বাজান বাংলাদেশের জমিনে আমি আর কথাও বলি নাই, একটু মহব্বতে বসে যান। জানেননি বাজান, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথাটা সত্য সত্য সত্য। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমর ইবনু বাজান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাজান রে হাদিস কানা বর্ণিত। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান। ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমার নবী অনেক কষ্ট পেয়েছেন বাজান। আমার দয়াল নবীজি বাজান দান মোবারক শহীদ করে দিয়েছেন। আমার দয়াল নবী মায়ার নবী তায়েফের ময়দানে বাজান কত পাথরের আঘাত খেয়েছেন। আমি নগণ্য গোলাম বাজান, গত 1 বছর আগে মদিনা শরীফ গিয়েছি বাজান, তায়েফের ময়দানে গিয়েছি। চিন্তা করলাম, হায় আফসোস, আজকে কেমনি উম্মত আল্লাহর হাবিবের অনুসরণ করে না বাজান। আজকে কেমনি উম্মত নামাজ ছেড়ে দিচ্ছে, কেমনি উম্মত বাজান হারাম পথে চলছে, কেমনি উম্মত গীবত করছে, কেমনি উম্মত সমালোচনা করছে। একটু কি কবরের ভয় নাই? একটু কি মৃত্যুর কথা স্মরণ নাই? একটু কি দয়াল নবী মায়ার নবীর জন্য মায়া হয় না? ওই দয়াল নবী মায়ার নবী বাজান আমার আপনার জন্য কত কষ্ট পেয়েছি। এই ইসলামকে দেওয়ার জন্য নবীজি কত পাথরের আঘাত খেয়েছে। হাত তুলে কোন ঠিক না বেটে?
নবীজি বাজান কত পাথর আঘাত খেয়েছে। ও যুবক ভাই দেখো, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান ইসলামকে বাঁচানোর জন্য, ওই যে কাফের মুশরিকদের হাত থেকে বাজান ইসলামকে বাঁচানোর জন্য 10 জন সাহাবী ঠিক করলেন, জোরে কোন মারহাবা। 10 জন গোয়েন্দা, 10 জন গোয়েন্দা সাহাবী বাজান ঠিক করলেন। আমার নবী কয়, সাহাবাই কেরাম, মনে হয় ওই কাফেররা আমাদের উপর অত্যাচার শুরু করতে পারে, ওই কাফেররা আমাদের উপর চড়াও হতে পারে, ওই কাফেররা আমাদের উপর যুদ্ধ শুরু করে দিতে পারে। তোমরা যাও, তোমরা খবর নাও, তোমরা খবর নাও, খবর নাও, দেখো ওই কাফেররা আমাদের জন্য কি চক্রান্ত করে। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আসিম রে, ও আসিম, ও আসিম ইবনে সাবেদ আনসারী সাহাবী, জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের 10 জন সাহাবীকে আমি গোয়েন্দা বানাইয়া দিলাম, জোরে কোন মারহাবা। তোমরা খোঁজ খবর নিবা কাফেররা আমাদের ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে, কাফেররা কিভাবে আমাদের সাথে যুদ্ধ করে, একটু তোমরা কলা কৌশল জেনে আসবা, আর তোমরা আমাকে খবর দিবা। বাজানডি ওই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরতে সাবেত ইবনে বাজান, হযরতে আসিম ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাজান 10 জন সাহাবীর প্রধান ছিলেন, উনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। দেখবেন আমাদের দেশের মধ্যে গোয়েন্দা বিভাগ আছে না নাই? কথা কয় না, কথা কয় না। আমি আপনি যদিও জানি না, প্রশাসনের মধ্যে কিছু গোয়েন্দা বিভাগ আছে যারা আমার আপনার খবর নেয়, আপনি কি করেন তারা সবাই জানে। কথা কয় না, কথা কয় না। আপনি কি মাদক সেবন করেন নাকি আপনি হালাল খান, তারা সব ওই খবর নেয়। কথা কন ঠিক কিনা? এখন দেখেন আমার নবীজি 10 জন, কেন কথাটা বলতেছি, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কথা কয় না। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল, আজকে বুঝলাম না কেন জানি আজকে আলোচনা উঠতেছে, জোরকন মারহাবা। কথাও এরকম আলোচনা ওঠে না বাজান, খুদা কি কসম, মারহাবা কয় না। একটু মহব্বত নিয়ে বসে যান, পরিবর্তন নিয়ে ধর বসে যান। আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? আলোচনা কি চলবে? চলবে বাজার না? সময় কম মনে হয়, আধা ঘন্টা সময় পাবো তো? জোরকন মারহাবা। আসেনি সময়, আসেনি? আপনারা দিলে সময় আছে, আসেনি? একটু মহব্বত নিয়ে বসে যান, জোরকন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি মহব্বত নিয়ে আলোচনা করতেছি বাজান। একটু আগে রিচার্জ করে আসছি যাতে করে আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন। কথা কোন ঠিক কিনা? আমি চলে যাব, হাদিয়া নিয়ে চলে যাব, আপনারা পরিবর্তন হলেন না। সকাল হলে বাজান আপনারা সমালোচনা করবেন, কি দিল কি নিলাম। কোনো কথা কয় না, কথা কয় না। কিছু তো নিতে হবে, একটা শিক্ষা তো নিতে হবে, একটা আমল তো নিতে হবে। বাজানডে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার হাত কাজলার মানুষ, আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। এই তো আমি গত 2 দিন আগে দেখলাম, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু বাজান কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে, যারা হারাম পথে হারাম ব্যবসা করে বাজান তারা ইনকাম করে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। কেন কথাটা বলতেছি? দুঃখের সহিত বলতেছি। বাইক রাইডার, কিছু বাইক রাইডার ভাই বোন, হায় গায় আপনারা কি করছেন? আপনাদের কি জ্ঞান নাই? বাজানডে কক্সবাজার গিয়েছে ঘুরতে, বেপরোয়া বাজান, বেপরোয়া হয়ে ঘুরতে গেছে। হঠাৎ করে দেখলাম ফেসবুকের মধ্যে তাদের একজন সদস্য টিমমেট বাজান সে দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে। আবার দেখলাম কিছু ভাই তাদের বাজান ভিডিও করতেছে ইনকামের জন্য। আমি আপনি কোথায় আছি একটু চিন্তা করেন। ও যুবক ভাই, আমি আপনি কোথায় আছি? আজকে আমরা বউ নিয়ে ব্যবসা করি। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে, আছে না নাই? জুলহাস ভাই জানে, মিডিয়া ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে বাজান। কিছু যুবক ভাই একটু মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনি যে কাজ দিয়ে আপনি
কন্টেন্ট ক্রিয়েট করছেন, ওই কাজটা কি হালাল নাকি হারাম একটু চিন্তা করেন। বাজান আমি দেখলাম কিছু পুরুষ আছে, যুবক আছে, তার স্ত্রীকে দিয়ে বাজান মানুষের সামনে বাজান তার স্ত্রীকে প্রদর্শন করে ভিউ বাড়ায় আর ইনকাম হয়। ও যুবক ভাই, আপনি যে আপনার স্ত্রীকে ওই মিডিয়ার সামনে মানুষের কাছে প্রদর্শন করেছেন, যতবারই করছেন আপনাদের দুইজনের আমলনামার মধ্যে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন কথাটা বললাম। ও কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন, আজকে থেকে আল্লাহকে ভয় করেন, আজকে থেকে আপনি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যান, আজকে থেকে হালাল পথে চলেন। হালাল পথে 1 টাকা ইনকাম করলে খুশি কে? ডান হাত তুলে কোন খুশি কে? আপনি যে টাকা ইনকাম করছেন একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না ওই টাকা ব্যাংকের মধ্যে আছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, কারণ এটা হারাম পথ অবলম্বন করে আপনি ইনকাম করেছেন। এই জন্য বলি বাজান, ও যুবক ভাই, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, ইসলাম নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, দিন নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। কোনো কথা কয় না তো বাজান, আমার কথা সেদিকে না। আমি আপনি কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। কক্সবাজারের বাজান বাইক রাইডার, এখনো বেশি বয়স হয় না, সে বাজান দুনিয়া থেকে চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। ও যুবক ভাই, আমরা আসার পথে কত মানুষকে দেখি, মানুষ বাজান রাস্তায় পড়ে আছে, মাথার মজকগুলো পড়ে আছে, কত চিৎকার করছে তার বন্ধুরা। দুনিয়া থেকে যখন চলে গেছে বাজান রে, ওই লোকটার দুনিয়াতে ফিরে আসার আর কোনো ক্ষমতা নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, কি কথাটা যেন বলতেছিলাম, হাদিসে মুবারকা সহিহ বুখারী শরীফের হাদিস, মৃত্যু কিন্তু অবধারিত। আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবো না। যতই আপনি দালান কোটা করেন, যতই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, যতই আপনার BMW গাড়ি থাকে, যতই আপনার রেঞ্জ রোভার গাড়ি থাকে, আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কেন কথাটা বললাম? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী বাজান 10 জন সাহাবীকে ঠিক করলেন বাজান। 10 জন সাহাবীকে বললেন, ও সাহাবী তোমরা আজকে থেকে একটু খবর নিবা, ওই কাফের মুশরিকরা কি চক্রান্ত করে, তোমরা একটু খবর নিবা। বাজান আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খ্রিস্টানরা অনেক চাল চালছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য খ্রিস্টানরা আজকে ঘরে ঘরে স্মার্টফোন দিয়ে দিয়েছে। মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বাজান আমাদের ঘরে ঘরে বাজান টিভি দিয়ে দিয়েছে। বাজান 20 বছর আগে বাজান আমাদের ঘরে যখন টিভি থাকে নাই, 20 বছর আগে যখন আমাদের হাতের মধ্যে বাজান স্মার্টফোন থাকে নাই, তখন তো বাজান এত জানা ব্যভিচার ছিল না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যখন থেকে বাজান আমাদের হাতে স্মার্টফোন চলে এসেছে, তখন আমাদের যুবকরা ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমাদের ফ্যামিলি ধ্বংসের পথে চলে যাচ্ছে। বাজান রে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাচ্ছে। বাজান রে, ঘরের মধ্যে ঝগড়া বেড়ে গেছে, ঘরের মধ্যে বাজান বেপরদাহীন মহিলা বেড়ে গেছে। বাজান ঘরের মধ্যে বাজান বেআমলদার বেড়ে গেছে। বাজান আগেকার মানুষ যখন ফজরের আজান হতো বাজান, তখন সবাই একসাথে উঠে যেত বাজান, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো বা জামাত নামাজ পড়তো। এখন বাজান 8টা হয়ে যায়, 10টা হয়ে যায়, 12টা হয়ে যায়, কোনো ফজরের খবর থাকে না। কথা কয় এই জন্য কয় ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কেন কথাটা বলতেছি জানেন? এই যে আপনারা বসে আছেন, এই সময়টা যতক্ষণ বসবেন আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে নেকি লিখে দিবে। অনেক মানুষ এখন গান বাজনায় লিপ্ত হয়ে যাচ্ছে, অনেক মানুষ এখন ঘুমের ঘরে চলে যাবে, কিন্তু আমি আপনি এক আল্লাহর জন্য, যেরকম মারহাবা, আমি আপনি আল্লাহর জন্য বসে আছি। এই জন্য বলে ফজর গেল ঘুমের ঘরে গো,
জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাত তুলে কন, ওরে জীবন গুনায়। আচ্ছা, আমার সাথে মনে হয় ওলামায়ে কেরাম বসে আছে, আমি কি গুনাহ করতে পারি না? জোরে কোনে পারি না? ওনারা কি গুনাহ করতে পারে না? সগীরা কবিরা গুনাহ হয় না আমাদের থেকে? আপনি সকাল থেকে রাত পর্যন্ত ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার অধিকাংশই গুনাহ। কথা কয় না? তো সবাই একসাথে হাত তুলে কোন, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় হেলো রে, ওরে ধন সম্পত্তির মা আয় পয়রা রে, ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা রে, করলি না বন্দিগি কোন দিন জানিয়া আজরাইল আইসা দিবে তোকে ফাঁকি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। ঠিক না? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী 10 জন সাহাবী ঠিক করলেন, 10 জন গোয়েন্দা ঠিক করলেন। ওই 10 জন গোয়েন্দার মধ্যে যিনি প্রধান ছিলেন ওনার নাম হলো বাজান হযরতে আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু যাও ওই কাফের মুশরিকদের খবর নাও, দেখো ওরা ইসলামের জন্য কি চক্রান্ত করে, ওরা ইসলামের জন্য কি ক্ষতি করে। বাজান 10 জন সাহাবী, 10 জন গোয়েন্দা সাহাবী আর দেরি করলেন না, আল্লাহর হাবিবের ওয়ার্ডার, জোরে কোন মারহাবা, আল্লাহর হাবিবের ওয়ার্ডার পালন করার জন্য, আমার দয়াল নবী জিন্দা নবী নূরের নবীর বাজান ওয়ার্ডার পালন করার জন্য ওই 10 জন সাহাবী, 10 জন গোয়েন্দা সাহাবী আর দেরি করল না, ওনারা সেখান থেকে বাজান রওনা দিল। যেতে 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 বাজান আরবের ভূখণ্ড বাজান তখন ছিল মরুভূমি, বাজান শুধু ধুধু মরুভূমি, বালিতে ভরপুর। সাহাবায়ে কেরামরা বাজান ক্লান্ত হয়ে গেলেন, ওনারা এক জায়গার মধ্যে বসলেন, সবাই খেজুর খেলেন, খাওয়ার পরে আর একটু সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে এর বাজার একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তারা সেখানে অবস্থান নিলেন। তখন সন্ধ্যা নেমে আসলো। এই দিকে বাজান কাফের মুশরিকরাও জানতে পারলো যে মুহাম্মদ 10 জন সাহাবীকে পাঠিয়েছে আমাদেরকে খবর নেওয়ার জন্য। ওই কাফের মুশরিকরা দেখেন কত চক্রান্ত করে, তারা 200 তীরন্দাজ বাহিনী পাঠিয়ে দিল, জোরে কোন নাউজুবিল্লাহ, 200 তীরন্দাজ বাহিনী পাঠিয়ে দিল যাতে করে নবীর সাহাবীকে বাজার শহীদ করা হয়। বাজার আমি আপনি দুনিয়া থেকে বাঁচতে পারবো না। কেন কথাটা বলতেছি? ওই 10 জন সাহাবী জানে না তারা দুনিয়া থেকে বাজান দুনিয়ার মায়া ত্যাগ করবে। তারা তো জানে আমার দয়াল নবী মায়ার নবী তাদের খবর নেওয়ার জন্য পাঠিয়েছি। ওই হায় গায়ে তারা যে দুনিয়া থেকে চলে যাবে। ইরে বাজার কাফের মুশরিকরা 200 তীরন্দাজ বাহিনী পাঠালো। কেন জানেননি? এই 10 জন গোয়েন্দা সাহাবীকে বাজান হয়তো ধরে আনবে, না হয় তাদেরকে মেরে ফেলবে। যদি তারা তাদের কাছে আসে তাদেরকে মারবে না, এই কথা বলা হয়েছে। এখন 200 জন তীরন্দাজ বাহিনী আর মাত্র 10 জন মুসলমান। আচ্ছা কন্ত এই 10 জন সাহাবীর সাথে আছে কে? ডান হাত তুলে কোন কে?
এই 10 জন সাহাবীর সাথে আছে বাজান। আল্লাহ গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন 200 তীরন্দাজ বাহিনী কেমনে তাদেরকে ধরে ফেলে বাজান। ওই যে খেজুর খেলো, ওই খেজুরগুলো বাজান ইয়াসরিবের বাজান তারা ছিনে ফেললো। নিশ্চয়ই খেজুর নবীর সাহাবী খেয়েছে, ইয়াসরিবের খেজুর নবীর সাহাবাই কেরামরা খায় বাজান রে। ওই তীরন্দাজ বাহিনী বুঝে ফেললো তারা এই পথে গিয়েছে। তারাও তাদের পিছনে পিছনে হাঁটতে 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 দেখে বাজান 10 জন বাজান নবীর সাহাবী গোয়েন্দা সাহাবী বাজান রে একটা পাহাড় চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। ডাক দেয়া কয় নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবী আপনারা নিচে নেমে আসেন। যদি আপনারা না আসেন তাহলে আমরা তীর নিক্ষেপ করব। প্রত্যেকে জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। নবীর সাহাবীর সাথে দেখেন কি ব্যবহার। হযরতে আসিম ইবনে সামেদ আমার দয়াল নবীজির গোয়েন্দা সাহাবীদের প্রধান, উনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ওগো আল্লাহ আমি এখন কি করব আল্লাহ। আল্লাহ তুমি আমার পয়গামটা নবীর কাছে পৌঁছায়া দিও। আল্লাহ গো, আল্লাহ গো আমি ওই কাফেরদের কাছে মাথা নত করতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমার পয়গামটা নবীর কাছে পৌঁছায়া দিও। ওই কাফেররা যতই বলুক আমি ওই কাফেরের কাছে যাব না। আল্লাহ যদি আমার শহীদ হতে হয় আল্লাহ তোমার কুদরতি কদমে আমি আমার কল্লাটা বিছিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারা বাজান রে। এখন দেখেন হযরতে আসিম ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি আমার এই পয়গামটা নবীর কাছে পৌঁছায়া দিও। ইরে বাজান আসিম ইবনে সাবেত কয় কাফের মুশরিকের দল, তোমাদের কাছে আমরা মুসলমান জাতি মাথা নত করব না। আমরা দয়াল নবী সাহাবী, নবী সাহাবী মানে জান্নাতি সাহাবী। আমার নবী বলে গিয়েছেন আসহাবি কান্নুজুম। বাজান রে সাহাবাই কেরামরা হলো এক একটা আকাশের তারকার নেই। বাজান রে অনেকে সাহাবাই কেরামকে গালিগালাজ করে, সাহাবাই কেরামকে বড় করতে চায় আবার খাটো করতে চায়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মনে রাখবেন হার সাহাবি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, বলবেন কেমনে জান্নাতি। সাহাবিকারা যারা আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, নবীর প্রতি ঈমান এনেছে এবং নবীকে স্বচক্ষে দেখেছে, মজুরে কোন আমার হাবা, এদেরকে সাহাবী বলা হয়। আমি আপনি সাহাবী হতে পারবো না বাজান, আমি আপনি নবীর গোলাম হতে পারবো। আমি আপনি দয়াল নবী মায়ার নবীকে বাজান কোন মুসলমান যদি নবীকে স্বপ্ন দেখে, খোদা কি কসম তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আমি রায়হান জালালের কোনো বাজান বানানো কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস। সিয়াসিত্তার অন্যতম একটা কিতাব হলো বাজান সহিহ মুসলিম শরীফ। সেখানে আমার মায়ার নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও উম্মত, ও কিশোরগঞ্জের উম্মত, ও করিমগঞ্জের উম্মত, ও হাতখাজলার উম্মত, ও সারা পৃথিবীর উম্মত, শোনো শোনো শোনো, আমি নবী কইলাম যেই ব্যক্তি যেই মুসলমান বাজান কোন আবু জাহেল আবু লাহাবের কথা বলে নাই, আমার নবী কয় কোন মুসলমান যদি আমি নবীকে দেখে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ।
দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন যারা আমার নবীরে দেখতেছেন একটু মোহব্বত নিয়ে চোখটা বন্ধ কইরা আমার নবীজি এই হাত কাজলার জমিন দেখে, জোরে কোন মারহাবা। আমার নবীকে আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি তোমাদের দুরুদের আওয়াজ শুনতে পাই। তাই সবাই মোহব্বতে একটু হাতটা তুলে কোন তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। সবাই সব বলেন না, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সব হাত তুলে তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া লাল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া। শুধু এতটুকু বলেন না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না লা, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনাদের কষ্ট হচ্ছে? ওই 10 জন সাহাবীর যিনি প্রধান আসিম ইবনে সাবের ডাক দিয়া কয়, ও কাফির মুশরিকের দল, তোমরা আমাদেরকে নিচে নামাতে পারবে না, আমাদের ইসলামের মান হলো উঁচুতে, জোরে কোন মারহাবা। আমাদের ইসলামের মান হলো উঁচু, তোমরা আমাদেরকে নিচে নামাতে পারবে না। তীরন্দাজ বাহিনী ডাক দিয়া কয়, আপনারা যদি এখানে না নামেন তাহলে আপনাদেরকে আমরা তীর দিয়ে এখনই ধ্বংস করে দিব, আপনাদেরকে শহীদ করে দিব। আসিম ইবনে সাবের ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, আসিম ইবনে সাব আসাবেদ বাজান কি কয় জানেননি? ডাক দিয়া কয়, ও কাফের মুশরিকের দল, আমরা জীবন দিতে রাজি, কারণ আমাদের রক্ত মাটিতে পড়ার আগে আমরা জান্নাতি হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানরে আসিম ইবনে সাবেদ কয়, আমার রক্ত মাটিতে পড়ার আগে আমি জান্নাতি হয়ে যাব, জোরে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে তো একদিন না একদিন আমি আসিম ইবনে সাবেদ দুনিয়া থেকে চলে যাব, তো তোমাদের তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে আমি মারা যাব। আমি ধন্য, কারণ আমি জান্নাতি হয়ে যাব। আমার রক্ত মাটিতে পড়ার আগে আমি জান্নাতি হয়ে যাব। বাজানরে, ওই কাফের মুশরিকের দল দেখেন কত নিষ্ঠুর নির্দয়া, বাজানরে কত জালেম দেখেন। তারা হঠাৎ করে বাজান কয়েকটা তীর বাজান আসিম ইবনে বাজান সাবেতের কাছে বাজান নিক্ষেপ করলেন, ওনার গায়ের মধ্যে নিক্ষেপ করলেন। ওনার বুকটা জাজরাক হয়ে গেছে, উনি চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে আমি এক্ষুনি আসতেছি। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও। আল্লাহ গো, তুমি আমারে ধৈর্য দাও। তোমার বান্দা জাতি তোমার সাথে মিলন হতে পারে, জোরে কোন মারহাবা। তোমার বান্দা তোমার কাছে আসতেছে। এর বাজান রে কাফের মুশরিকরা আসিম ইবনে বাজান সাবেতের বাজান বুকটা ঝাঁঝরা করে দিয়েছে বাজান। উনি ওই পাহাড় থেকে নিচে পড়ে গেলেন।
এরপর আরেকজন সাহাবী দাঁড়ালেন, উনিও বলে আমি তোমাদের কাছে মাথা নত করব না, আমি দুনিয়ার মানুষের কাছে মাথা নত করব না, আমি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। বাজান রে, ওই বাজান দ্বিতীয় নাম্বার সাহাবী বাজান, ওনার বাজান বুকটা ঝাঁঝরা করে দিল বাজান, ওনার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে, আর শুধু মুখের মধ্যে আহাদ 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 বাজান, একমাত্র আল্লাহর শব্দ বাজান, কালমার শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান রে, সকল সাহাবায়ে কেরাম বাজান ডাক দিয়া কই তোমরা আমাদের মেরে ফেলো, তবুও তোমাদের কাছে মাথা নত করব না। এখন আমি হাত কাজদার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন মানুষ যদি বলে তোমরা আমারে খোদা মানো, তোমাদেরকে টাকা পয়সা দিব, তোমাদেরকে ধন দৌলত দিব, আচ্ছা কোন তো আপনারা কি তাকে খোদা মানবে? ডান হাত তুলে কোন আমাদের খোদাকে, ডান হাত তুলে কোন আমাদের খোদাকে। বাজানডই খোদা ছাড়া কোন মানুষের কাছে আমরা মাথা নত করব না। দুনিয়ার মধ্যে তো একদিন মরণ হবে, কথা কয় না, কথা কয় না। বাজান মোহাব্বত নিয়ে বসে যান। সময় শেষ। আচ্ছা পরে দেখতে কি আচ্ছা লেখছে ভাইজান মিলাদ কিয়াম করে 10 মিনিট শেষ করে দেন। না না না, কে বলছে? কে দেয়? এখনো ওয়াজ শেষ হয়নি। কোথায় আছেন? কে মেন নির্দেশ দেয় কেন এখানে? দরকার কি? লাস্টে আমরা সব মিলে দিলে করে দিব। এই তো যে আলোচনা করার পরে মিলাদ কিয়াম শুরু। এরকম মস্ত কমে হয়, এত 12টার পরে তো ওয়াজ আমরা নেই না। আমরা খুব ভালো লাগছে, আমাদের মন মস্তিষ্ক আল্লাহর দিকে পরকালের দিকে আলোচনা কি করবো? আল্লাহ শুনেন, আমার দুটা কথা শুনেন। বক্তা আমরা সন্ধান পাইছি, এই বক্তার পদাচরণ আরো আমাদের এলাকায় হইব, আমরা তাকে আরো পাই, দেখতে চাই, চাই কি চাই না? তার আওয়াজ যেমন, তার আওয়াজ, বয়সটাও ভালো, গলাটাও সুন্দর, আল্লাহ তার এলেমের মাদ্দা, ওয়াজের মাদ্দা, হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেও। ওয়াজ হইলে বরের কথা, চেহারা দেখলে তো একটা মানুষ হেদায়েত হয়ে যায়, সুন্দর একটা চেহারার মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বাজার? শুনেন একটা কথা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে যারা ঈমানদার, এর সামনে যখন কোরআনের আলোচনা হয় ঈমান বাড়িয়ে যায়। পরে একটা কথা কয় কি, এরা কখন আল্লাহর উপরে ভরসা হইলে কয়, রাত যাক দিন যাক, নদী হোক সাগর হোক, আমরা আল্লাহরে ছাড়তাম না। যেমন আপনারা কইতুন যে সারা রাত হইলেও ফোন ব্যাপার রাজনীতি আসুন না, নাই কারণ আপনারা ঈমান বাড়িয়ে গেছে। এখন একটা কথা আছে হ্যাঁ, সেটা হইল এই ওয়াজের কারণে যদি একটা মানুষের সজর যায় তাহলে বড় জবটা দেওয়ান লাগবো এই কয়জন হুজুরের, এই হুজুরের দেওয়ান লাগবো। কারণ হাজারো মাহফিল দেয়া একক তো ফজর গেলে এটার পূরণ হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ খুশি আমরা, আখেরি মোনাজাত দেন। আচ্ছা, এই সময় একটু শেষ ফিনিশিংটা একটু ফিনিশিং আসে, যেরকম মারহাবা একটু মহব্বত নিয়ে বসেন। 10টা মিনিট সময়, যদি 10 মিনিট আছে, আর কথা কন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি আপনাদের ভিতর মহব্বত আছে, কথা কন ঠিক কিনা? বাজান রে আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। একজন করে 1 2 3 4 5 6 7 সাহাবী দুনিয়া থেকে চলে গেল একমাত্র ইসলামের জন্য। বাজার একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবীর জন্য। বাজান রে, সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে শহীদ করে দিয়েছে। তো আমি কি যেন বলছিলাম বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, দাজ্জালও তো আমাদের দুনিয়ার মধ্যে আসবে, আসার পর বলবে তোমরা আমারে খোদা মানো, তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে ধন সম্পদ দিব, আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে চাকরি দিব, আমি তোমাদেরকে ধন দৌলত দিব। আচ্ছা কোন তো আপনারা কি দাজ্জালকে খোদা মানবে? ডান হাত তুলে কোন খোদা মানবেন? আমাদের খোদাকে ডান হাত তুলে কোন আমাদের খোদাকে।
পৃথিবীর ঝড় তুফান আসুক বাজার, মরে গেলে মরে যাব, তবু আমরা এক আল্লাহর উপর বিশ্বাসী। হাত তুলে কর ঠিক না বেটে? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কোন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। বাজান রে, ওই আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু, ওই আল্লাহর কোনো শরীক নাই, লা মিসলা লাহু, ওই আল্লাহর কোনো মিসিল নাই। বাজান এই কথাটা বলে আমি শেষ করব। বাজান 7 জন সাহাবী বাজান দুনিয়া থেকে চলে গেছে, আর মাত্র 3 জন সাহাবী। বাজান রে, এই 3 জন সাহাবীর মধ্যে একজনের নাম হলো হযরতে খুবাইব। আল্লাহু আকবার কোন, সহিহ বুখারীর হাদিস। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঁচে আছে। হযরতে সায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বেঁচে আছেন। ওনার আব্বার নাম হলো যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। হযরতে যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। ইনি বাজান আরেকজন সাহাবী বেঁচে আছেন, 3 জন মোট বেঁচে আছে। এখন কাফের মুশরিকের দল কয়, ও সাহাবাই কেরাম আপনারা নিচে আসেন। ওনারা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। ওনারা ডাক দিয়া কয়, কাফের মুশরিকের দল, তোমাদের কি অন্তরে আল্লাহর খৌফ নাই? তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমরা কি জানো না এক আল্লাহ তোমাদের এই বর্বরতা দেখতেছে? তোমরা যে সাহাবাই কারাম কি অন্যায়ভাবে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে দিলে, তোমরা যে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিলে, তোমাদের কি জাহান্নামের ভয় নাই? তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই? এই কথা বলার পরে বাজান কাফের মুশরিকরা কয়, আপনারা নেমে আসেন, আমি আপনাদেরকে কিছু করব না। কাফের মুশরিকরা তো বাজান দিলে এক কথা বলে, মুখে এক কথা বলে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান 3 জন সাহাবী নেমে আসলেন। সাহাবাই কেরাম তো বাজান আদেল, জোরে কোন মারহাবা। সাহাবাই কেরাম তো বাজান ন্যায়পরায়ণ। সাহাবাই কেরামরা তো বাজান রে মিথ্যার আশ্রয় নেয় না। সাহাবাই কেরামরা বাজান রে সব সময় সত্যের আশ্রয় নেয়। সাহাবাই কেরামরা বলেছে, দেখো তারা বলেছে আমাদেরকে মারবে না। কাফের মুশরিকরা দেখেন ওই 3 জন সাহাবীকে নিয়ে আনলেন বাজান। আনার পরে ধনুকের ছিলা দিয়ে, ওই যে ধনুক ছিল বাজান, ধনুকের ছিলা দিয়ে বাজান আমি হাদিস শরীফের মধ্যে পেলাম ওনাদের 3 জনকে বেঁধে দিয়েছেন বাজান। অত্যাচার শুরু করে দিয়েছি, নির্যাতন শুরু করে দিয়েছে। সাহাবাই কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও আমার হাত কাজলার মানুষ, সময় খুব সংক্ষেপ, দুনিয়া থেকে আমি আপনি চলে যেতে হবে। এর বাজান সাহাবাই কেরামকে বেঁধে ফেলেছে। হঠাৎ করে একজন দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, কাফের মুশরিকের দল, তোমরা না বলেছো আমাদের কি তোমরা মারবা না? এই কথা বলার পরে ডাক দিয়া কয়, তোমরা আমাকে মেরে ফেলো, আমার ভাইয়েরা শহীদি দরজা পেয়েছে, আমিও আল্লাহর রাস্তায় কতল হয়ে শহীদি দরজা পেতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান এই কথা বলার পরে এবার কাফের মুশরিকরা হাসতেছে। একজনকে বাজান হঠাৎ করে তলোয়ার দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছে। বাজান গলা থেকে বাজান রক্ত পড়েছে। হযরতে খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না করছেন। হযরতে বাজান যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজান উনিও বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ওনাদের 2 হাত বেঁধে ফেলেছে বাজান। ওনাদেরকে বাজান ওই বাজারের মধ্যে ওনাদেরকে বাজান বিক্রি করে দিয়েছেন। হযরতে খুবাইবকে কিনছে কে জানেননি? ওই যে হারেস আছে বাজান, ওই হারেসের সন্তানরা কিনেছে। কিনার পরে বাজান ওনার উপর অত্যাচার শুরু করে দিয়েছে।
ওনার উপর নির্যাতন শুরু করে দিয়েছে। হঠাৎ করে বদরের যুদ্ধের ডাক এসে গেছে। সেখানে বাজান হজরতে খোবাইব ছিল, বাজান তার মালিক হারেসও ছিল, যে বাজান মুসলমানদের বিরুদ্ধে বাজান যুদ্ধ শুরু করে দিয়েছে। হজরতে খোবাইব তার গোলাম হওয়া সত্ত্বেও উনি তখন যুদ্ধের ময়দানে ওই হারেসকে তলোয়ার দিয়ে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো যুগ আল্লাহু আকবার। বাজাননে উনি যখন শিরচ্ছেদ করে দিয়েছে, ওই হারেসের পুত্র তাকিয়ে আছে, গোলামের পুত গোলাম, তুই কেন আমার আব্বাকে কতল করলি? হযরতে খোবাইব কয়, তোরা আমাকে মেরে ফেল, আমি আল্লাহর জন্য জান দিতেও রাজি। জোরে কয় না মারহাবা। বাজান লম্বা ঘটনা, আমি যাব না, সময় সংক্ষেপ। আমি যখন ওয়ার্ডার চলে আসে, আল আমরু ফাওকাল আদব, আল আমরু ফাওকাল আদব, আদেশ আদবের উপরে। আমি যখন কোনো বক্তা স্টেজে চলে আসে বা ওয়ার্ডার চলে আসে, আমি 1 মিনিট দেরি করি না। যেহেতু এই কথাটা ধরেছি, আপনাদের মাইকটা খুব ভালো, যেরকম মারহাবা, এরকম মাইক পাওয়া খুব কঠিন বাজার, সব জায়গায় আলোচনা আসে না। আলহামদুলিল্লাহ, যেরকম মারহাবা। এই যে দোয়া করবেন, জুলহাস ভাই আছে, আমার ভাইও কয়ে গেছে, ওনার আজকে আপনাদের ভিডিওটা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে ছড়াবে। যেরকম মারহাবা, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, ওনারা তো আপনাদের এলাকার সন্তান, করিমগঞ্জ, সবাই করিমগঞ্জ না, সব মিডিয়ার ভাই করিমগঞ্জ। ও তারাইল থানা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আচ্ছা বুঝছি, তারাইল থানা মানুষ। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। আপনারা কি কষ্ট পাইছেন? কারা কারা কষ্ট পাইছেন একটু হাত তোলেন, আসুন একটু ক্যাম্প করি।